আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী 56 নম্বর ওয়ার্ডের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট সমবায় কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভায় উপস্থিত আছেন আমাদের মধ্যে শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন হাফেজ ইমাম হোসেন ভাই, উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের সম্মানিত বাইতুল মাল সেক্রেটারি জনাব আসাদুজ্জামান ভাই, আমার সামনে উপবিষ্ট আমার আত্মার আত্মীয় একান্ত দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমি খুব মনোযোগ সহকারে শুনছিলাম যে নেতার কথা যখন আমার ভাই বলছেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কথা, যে যারা একমাত্র আল্লাহর মনোনীত জীবন বিধানের বাইরে, আল্লাহর দেওয়া বিধানের বাইরে যারা অন্য দলের অনুকরণ করবে, কাল কিয়ামতের ময়দানে এরা বলবে যে আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাও, অথবা তাদেরকে আমাদের পায়ের নিচে দাও, আমরা তাদেরকে পাড়া দিয়ে আমরা জাহান্নামে চলে যাই। তো ওই যে নেতা এই দুনিয়ায় তার কর্মীকে সন্তুষ্টি করার জন্য অনেক সময় অনেক কিছু করেছে, আর আজকে সেই নেতার কমান্ড মানার কারণে কর্মী আজকে জাহান্নামে যাচ্ছে, তো সেই নেতাকে পায়ের নিচে দিয়ে তারা জাহান্নামে যেতে চায়। এর চেয়ে বড় অপমান অপদস্থ আর কিছু আছে? প্রিয় ভাইরা, আজকে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ আমাদেরকে আকল দিয়েছেন। আচ্ছা, আমরা যারা এখানে আছি অনেকেই তো ব্যবসায়ী, ঠিক কিনা? মনে হয় চাকরিজীবী খুব কম, ব্যবসায়ী। আমরা তো সবসময় চিন্তা করি, আমিও একজন ব্যবসায়ী, আমার ভাইও একজন ব্যবসায়ী, তো আমরা চিন্তা করি যে আমি একটা পণ্য কিনলাম, আমি 500 টাকা দিয়ে বা 5000 টাকা দিয়ে কিছু মাল খরিদ করলাম, আমি যাতে এই মালটা 5500 টাকা বিক্রি করি, এই ধান্দা আমাদের থাকে না? কি বলেন? সবারই তো আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করার পরে আমাদেরকে এই দুনিয়ায় চলার জন্য একটা জীবন বিধান দিয়েছেন। সেই জীবন বিধানের নাম কি? কোরআন। আর এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় দিয়েছেন মানুষকে এই জন্য, এটি হচ্ছে হেদায়েতের জন্য একমাত্র গ্রন্থ হচ্ছে আল কোরআন। আমরা তো আজকে সেই ছোট থেকে শুনে আসছি, আলেম ওলামারা ওয়াজ করে আসছেন, ঠিক কিনা? আলেম ওলামারা যে কথা বলেন, কোরআনের বাইরে কথা বলেন? এই যে আমার ভাই এতক্ষণ কথা বলেছেন, আপনাদেরকে বুঝিয়েছেন কোরআন এবং হাদিসের ভিত্তিতে। সম্মানিত ভাইরা, আপনি আমি যেমন ব্যবসায় 2 টাকা লস দিতে চাই না, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমরা এত কিছু জানার পরেও আমরা আল্লাহর বিধিবিধান, আল্লাহর হুকুম আহকাম মানার জন্য আমরা ততটুকু চেষ্টা করি না। এ কথাটা যদিও একটু কঠিন, কিন্তু আসলে এটি তো বাস্তব। আমরা দেখেন, আমরা অনেক সময় প্রোগ্রাম ডাকি, যে প্রোগ্রামে আমাদের কর্মীরা উপস্থিত হওয়ার কথা সেখানে উপস্থিত হয় না। ভাই দুনিয়ার লাভটাকে একটু বেশি বুঝে গেছেন, যে আমি 1 ঘন্টার জন্য চলে যাব, হয়তো আমার 100 টাকা 200 টাকা লাভ কম হবে, কিন্তু আপনি তো যদি ওই ব্যবসা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফে পরিষ্কার বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ সরাসরি বলেছেন যে যদি আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব যা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আর সেটা হচ্ছে কি? ওয়াতুজাহিদুন, আল্লাহ রাস্তায় জিহাদ করা, সংগ্রাম করা, সর্বাত্মক চেষ্টা করা। এটা হচ্ছে একমাত্র জান্নাতে যাওয়ার গ্যারান্টি সার্টিফিকেট, হচ্ছে আল্লাহ রাস্তায় সংগ্রাম করা, লড়াই করা। জিহাদ মানে কাটাকাটি মারামারি না, সর্বাত্মক চেষ্টা করা আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য। এই পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন প্রত্যেকের মিশনটা একটাই ছিল, ঠিক কিনা? সকল বাতিল মতাদর্শের উপরে ইসলামকে বিজয় করার জন্য। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এর ব্যতিক্রম ছিলেন? অবশ্যই না। তিনি সে আইয়ামে জাহেলিয়াত একটা বর্বর সমাজ ব্যবস্থা জন্মগ্রহণ করে সেই সমাজটাকে একটি ইসলামিক সমাজ তৈরি করেছিলেন। প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির আপনাদের কাছে এই বিষয়টা পরিষ্কার করছে যে প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী চায় আসলে
আজকে আপনারা দেখেন এই যে আলেম ওলামারা তাফসির করেন, আলহামদুলিল্লাহ এই তাফসিরুল কোরআন মাহফিল এই দেশে সর্বপ্রথম কে পরিচালনা করেছেন, মানে চালু করেছেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাকে জান্নাত দান করুক। প্রিয় ভাইরা, আজকে ছোটখাটো প্রোগ্রামের পোস্টারের উপরে লেখা হয় তাফসিরুল কোরআন মাহফিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে একটা কোরআনকে বুঝার, কোরআনকে জানার, কোরআনকে ধারণ করার একটা রাস্তা খুলে দিয়ে গেলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। তো এইভাবে আজকে এই কোরআন আজকে দেখেন, এই যে জামাত ইসলামীতে আলেম ওলামারা তো আছেনই, জেনারেল শিক্ষিত লোকেরাও এই জামাত ইসলামীতে আইসা কোরআনের তাফসির করতেছে। আপনারা অধ্যাপক মফিজুর রহমানের নাম শুনছেন কিনা? শুনছেন? ইউটিউব চার্জ দিলে দেখবেন, পাবেন। উনি যে সুন্দর দার্স দেন, উনি যে সুন্দর কোরআনের আলোচনা করেন, এটা জামাত ইসলামীর অবদান। এটা কিসের অবদান? জামাত ইসলামীর অবদান। প্রিয় ভাইরা, এই জন্য আপনারা যারা আছেন জামাত ইসলামীকে আলহামদুলিল্লাহ আপনারা তো সবাই চিনেন। আমরা যারা এখানে আছি, যেমন আমাদের ইমাম ভাই তো পার্মানেন্ট সবসময় এখানে বসা থাকে, ওনার ব্যবসা এখানে, ঠিক কিনা? উনি কী ধরনের মানুষ, উনি কী ধরনের ব্যবসা করেন সবাই জানেন। আলহামদুলিল্লাহ জামাত ইসলামী চায় এইভাবে প্রত্যেকটা লোককে তৈরি করার জন্য, যে এরকম সৎ যোগ্য। আজকে যদি আমাদের ইমাম ভাই কিংবা আমাদের এই মিজান ভাই, আমাদের আসাদ ভাই যদি আজকে এই ওয়ার্ডের কাউন্সিলর হয়, এখানে কি দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে? আরে ভাই, শেখ হাসিনা দুর্নীতি করছে, জুলুম করছে, অত্যাচার, সে পালিয়ে যাক, তুমি ওয়ার্ডের একজন কাউন্সিলর, তুমি বলাইবা কি জন্য? এর মানে কি? তুমি একজন ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার পরও এই ওয়ার্ডের জনগণের অধিকার তুমি হরণ করেছ, তাদের উপর তুমি জুলুম করেছ, তাদের উপর তুমি অত্যাচার করেছ, যার কারণে তুমি বুঝে গেছ যে আমি যদি এখন অবস্থান করি তাহলে জনগণ আমারে আর আস্থা রাখবে না, জনগণ আমাকে তার প্রতিশোধ নিবে। এই জন্য একজন কাউন্সিলর সেও পালিয়ে গেছে, সেও কি পালিয়ে গেছে। প্রিয় ভাইরা, তো জামাত ইসলামী চায় এর বিপরীত একটা সমাজ ব্যবস্থা, যে সমাজে আপনারা শুনেছেন আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সেই সরোয়ার্দী উদ্যানে ঘোষণা দিয়েছেন যে জনগণ যদি আল্লাহর রহমতে, আল্লাহ রাব্বুল আলামিন যদি জামাত ইসলামীকে এদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে, তাহলে জামাত ইসলামীর একজন মন্ত্রী, একজন এমপি ট্যাক্সবিহীন গাড়ি চড়বে না। আর যে তারা যে মানে কোনো কাজ যদি পায়, সে কাজ শেষ করার পরে আয় ব্যয়ের হিসাবটা জনগণের সামনে প্রকাশ করবে। কারো কি সৎ সাহস আছে কোনো রাজনৈতিক দলে এই কথা বলার? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জানেন জামাত ইসলামীর 2 জন মন্ত্রী ছিল, 3টা মন্ত্রণালয় ছিল, খালেদা জিও জেলে গেছে, হাসিনা গেছে, সব নেতা নেত্রীরা গেছে, কিন্তু আমাদের নেতাদের বিরুদ্ধে অনুবীক্ষণ দূরবীক্ষণ যন্ত্র দিয়েও একটা দুর্নীতির অভিযোগ আনতে পারে নাই। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এটাই নয়, জামাত ইসলামী ইসলামকে লালন করে, আল্লাহর হুকুমটা, তারা আল্লাহকে ভয় করে, রাসূলের আদর্শকে এই জমিনে বাস্তবায়ন করতে চায়। প্রিয় ভাইরা, এই জন্য অনেক রাত্র হয়ে গেছে, কথা অনেক হয়েছে, আর দীর্ঘায়িত করব না। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, আপনারা এখানে যারা আছেন, আগামী 2026 সালে জাতীয় সংসদ নির্বাচন যদি হয়, হবে কিভাবে? আমার কাছে তো ভালো লক্ষণ মনে হয় না। আপনারা দেখেছেন আজকে চিটাগাঙ্গে তারা নিজেরা নিজে মারামারি করে একজন মরেই গেছে, গুলি খায় একজন মারা গেছে, বিভিন্ন জায়গায় সেও আহত হয়েছে, সেও গুলিবিদ্ধ হয়েছে এবং একজন গুলিবিদ্ধ হয়ে মারাও গেছে। আজকে রেল স্টেশনে তারা অবরোধ করেছে, তারা আগুন জ্বালিয়েছে, তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যারা নমিনেশন থেকে বঞ্চিত হয়েছে তাদের অনুসারীরা। তাহলে দেশের যে অবস্থা, 26 সালে নির্বাচন হবে কিনা ফেব্রুয়ারিতে, এটা শোনা। আমরা আশাবাদী, আমাদের নেতৃবৃন্দ বারবার বলতেছেন আমরা চাই 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, এটা আমরা 100% চাই। তবে এর আগে জুলাই সনদ, এটাই তাদের মাথা ব্যথা, যে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। এই যে 24 সালের 5ই আগস্ট এদেশের 2000 লোক শাহাদাত বরণ করেছে, প্রায় 30,000 লোক পঙ্গুত্ব বরণ করেছে, এখনও অসংখ্য ভাই আহত আছে, অনেক ভাই চিকিৎসার জন্য বিদেশের বাইরেও আছে। তার যাদের রক্তের উপর দিয়ে আজকে তোমরা বড় বড় কথা বলছো, তাদেরকে সম্মান না দিয়ে, আইনের ভিত্তি না দিয়ে যদি তোমরা নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে যাও, কি জন্য? তোমরা কি খুব ক্ষুধার্ত? 16 বছর যাবৎ অনাহার, সেই অনাহারী ক্ষুধার্তকে নিবারণ করার জন্য দ্রুত নির্বাচন দিয়ে, কিন্তু যাদের
রক্তের বিনিময়ে আজকে দেশ স্বাধীন হয়েছে, তাদেরকে তোমরা কি মূল্যায়ন করবে না? তাদেরকে মর্যাদা দিবে না? তোমরা যে কি আন্দোলন করেছো আমরা দেখেছি। ছেলেরা তো বলে মাঝে মধ্যে যে 16 বছরের বালু ট্রাকটাও তো সরাইতে পারেন নাই, আবার এখন কোন প্রস্রাব দিলে বাইশা যাবে। আরে ভাই, কোথায় ছিল এতদিন আপনাদের প্রস্রাব? প্রিয় ভাইরা, এই জন্য আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আপনার ভোটটা, আপনার যে পবিত্র আমানত, এই আমানত আল্লাহর পক্ষ থেকে, এই আমানতগুলো আমরা যারা এখানে উপস্থিত আমরা তো দিবই। আমার বন্ধু বান্ধব, আমার ব্যবসায়ী পার্টনার, আমার কি বলে যে কাস্টমার, আমার আত্মীয় স্বজন, সবার কাছে একটা মেসেজ আমরা পৌঁছিয়ে দিব। সেটা হলো যে আগামী নির্বাচনে সৎ এবং যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিব এবং জামাত ইসলামীকে আমরা ভোট দিব। তাদেরকে আমরা আগামীবার ক্ষমতায় দেখতে চাই এবং তাদের মাধ্যমে দেশ নিরাপদ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত আরও মাথাচাড়া দিয়ে উঠবে, আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। আজকে দেখলাম জাহাঙ্গীর কবির নানক এক ইয়েতে আইসা সে এক ভিডিও বার্তা দিয়েছে যে 13 তারিখ দেশ অচল করে দিবে, শাটডাউন করে দিবে, মানে লকডাউন দিয়ে দিবে। সে বলতেছে, আরে ভাই, এত কথা যে বলেন, আপনার হাতে আপনি যখন ক্ষমতায় ছিলেন তখন আপনার কাছে সকল গোয়েন্দা সংস্থা ছিল, ডিজিএফআই বলে, এনএসআই বলেন, কি বলে, যা ছিল সব ছিল। আপনার কাছে সেনাবাহিনী ছিল, আপনার পুলিশ ছিল, বিডিআর ছিল, আর্মি ছিল, সব ছিল আপনার। আরে ভাই, ওই সময় তো আপনি পারেন না টিকতে, আর এখন তো সব আপনার বিপক্ষে। সুতরাং এই চিন্তা করে লাভ নাই। মার সাথে মামুর বাড়ির গল্প করার কোনো দেশের জনগণ জানে আপনারা যে জুলুম অত্যাচার নির্যাতন করেছেন এই দেশে জনগণের উপর, এই জনগণ আপনাদেরকে উপযুক্ত শাস্তি দিয়েছে। আবার যদি মাথাচাড়া দিয়ে এদেশের জনগণের বিরুদ্ধে কিছু করতে চান, তাহলে এদেশে 18 কোটি মানুষ আপনাদের বিরুদ্ধে এমনভাবে দাঁড়াবে, এখন যারা একটু আছেন তারাও আর এই দেশে থাকতে পারবেন না। তাই সম্মানিত ভাইরা, আসুন আগামী নির্বাচনে আমরা সৎ এবং যোগ্য প্রার্থী, বিশেষ করে যারা এখানকার ভোটার, আমাদের ডক্টর হাফিজুর রহমান আপনারা জানেন, উনি একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সেই অধ্যাপনা ছেড়ে দিয়ে, সরকারি সুযোগ সুবিধা বাদ দিয়ে যেখানে মানুষ যেতে চায় তুরস্কে, আর তিনি ছিলেন সেখান থেকে চলে আসেন এই দেশকে ভালোবেসে, এদেশের মানুষকে ভালোবেসে। তিনি চান আমাদের এই গাজীপুর 6 আসনটাকে একটি সুন্দর, একটু মানে কি বলবো, একদম ওই যে রাস্তাঘাট যে অবস্থা, যাতায়াতের যে অবস্থা, এগুলোকে সুন্দর একটা পরিবেশ উনি তৈরি করতে চান। এই জন্য আগামী দিনে আমরা আমাদের ডক্টর হাফিজুর রহমানের পক্ষে আমরা সবাই গণসংযোগে নামতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আগামী 26 নভেম্বর ডক্টর হাফিজুর রহমানের গণসংযোগ হচ্ছে আমাদের এই 56 নম্বর ওয়ার্ডে। আমরা আমাদের ভাইদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব, উনি যখন আসবে আমরা একটা বিশাল মিছিল নিয়ে ওনাকে নিয়ে আমরা গণসংযোগে যাব। রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, রাত্র অনেক হয়েছে, আমি আর কথাকে দীর্ঘায়িত করব না। আমরা আমাদের ভাইয়ের মাধ্যমে আমরা দোয়া করব এবং আগামী দিনে যাতে একটি সোনার বাংলাদেশ তৈরি হয়, এই জন্য আগামী সংসদে আমরা আমাদের জামাত ইসলামীকে সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে আমরা সংসদে প্রেরণ করে এদেশ ইসলামী হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করব। এই জন্য সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।